এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, গালি খাইলেও আমরা কার জন্য গালি খাবো? দুনিয়ার বুকে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ ওই শ্রেষ্ঠ মানবটাকে, ওই আরো শ্রেষ্ঠ মানবটাকে আরবের বুকে সবচেয়ে দামি বানানোর পরেও নিজের দেশে থাকতে পারলো না। কাফেরদের অত্যাচারে দেশ থেকে কাফেররা ঢেলায়া, পাথর দা ঢেলায়া নিজের দেশ থেকে যখন বিতাড়িত করলো, মদিনার লোকগুলা আবার আপনার নবীকে সদরে গ্রহণ করলো। তখন তারা বললো এইভাবে, আরবি প্রবাদ বাক্য বললেন, বালাগুল বাদরু আলাইনা। এইভাবে তারা আহলান সাহলান মারহাবা দিয়ে আমার নবী, আপনার নবীরে দুনিয়ার বুকে এত সম্মানী যে নবীকে দান করছে, যে এত বড় সম্মান, ওই নবী কিন্তু কাফেরদের হাতে নির্যাতিত হয়েছে দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? মক্কার 13 বছর জিন্দেগিতে আমার আপনার নবী, মক্কার 13 বছর জিন্দিগানিতের মধ্যে নবী আমার ভালো ছিল। যখন নবুয়ত পাইয়া গেলেন, 25 বছর বয়সে যখন নবুয়ত পাইলেন, মানুষের কাছে দোষী হয়ে গেলেন, নিজের মানুষেরা দেখতে পারে না। নিজের মানুষগুলা আমার আপনার নবীকে ধিক্কার দিতে পারে। যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, নবী যখন কালিমার দাওয়াত দেয়, সকলের অন্তরের মধ্যে আগুন জ্বলে, আর বলে আমাদের বাপ দাদার বিরুদ্ধে মুহাম্মদ কেন জাগ্রত হইল? এই মুহাম্মদকে বিতাড়িত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আমার আপনার নবী, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি ভয় পাবেন না? আপনার মাতৃগর্ভে জন্ম নিয়েছেন যে দেশে, আরব দেশে আপনি যদি না থাকতে পারেন, আপনার জন্য মদিনাওয়ালারা অপেক্ষা করতেছে। আপনি আবু জেহেলকে কালিমার দাওয়াত দিবেন। আবু জেহেল দাওয়াত পায়া যদি প্রত্যাখ্যান করে, এজন্য আমি আল্লাহ আপনার সম্মান কমাবো না। আমি আল্লাহ মক্কায় যদি ইসলাম বিজয় না হয়, মদিনায় যে ইসলাম বিজয় করে দিব। সুবহানাল্লাহ। আমার বাইরারে, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেউ এদিক সেদিক লড়াচড়া করবেন না। আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, তায়েফে গেলেন। তায়েফে যখন তায়েফের যুবকরা নবীকে ঢেলাইতেছেন, পাথরটা ঢেলায়, আমার আপনার নবী, বিশ্ব নবী কান্দার বলে, তায়েফের যুবকরা, তোমরা আমাকে পাথর দা ঢেলাইও না। তোমরা তো জানো না, তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই? আমার মা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, তোমরা কি আমাকে এইভাবে নির্যাতন করতে পারতা? তোমাদের দিলে কি মায়া নাই, দয়া নাই? আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়া পাঠাইছে তোমাদের হেদায়েতের জন্য। তোমরা যেরকম ভাবে আমাকে ঢেলাইতেছো, পাগল বলে ধিক্কার দিতেছো, আমি যদি আজকে, জিবরাইল ফেরেশতা ছিল আমার কাছে, আমি যদি বলতাম জিবরাইল সমস্ত কাফের মুশরিকদের, এই সমস্ত যুবকদেরকে, তায়েফের সমস্ত যুবকদেরকে তোমার নূরের পাখা দিয়া পানি মেরে ধ্বংস করে দাও, আমার কাছে তো বারবার তারা অনুমতি চাইছেন, আমি দেই নাই। আমি আশা করে রইছি একদিন এই তায়েফের যুবকেরাই আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে। এক পর্যায়ে যখন নবীজির কালিমার দাওয়াত গ্রহণ করলো না, নবীজি মনে পড়ে কষ্ট নিয়া আল্লাহ তাআলার হুকুমে মদিনার দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার আগে আবু বকরকে বলেন, আবু বকর, আজ থেকে কয়েক
মাস পরে আমি হিজরত করতে যাব। আবু বকর তুমি ঘুমাইবা না, আমি যখন ডাক দিব আমার সাথে সফর সঙ্গী হইয়া যাইতে হবে। আবু বকর বাড়িতে যায় ডাক দেয়া বলে, বিবি গো, ও প্রাণের বিবি, আমার নবী বলছেন আমাকে নিয়ে সফর করবে মদিনায়, তুমি বেশি করে উটি বানাও, গোশত ভুনা করো, উটি বানাইয়া টিফিন বক্সে ভরে রাখো। আমার নবী যখন ডাক দিবে আমি আমার নবীর সাথে হিজরত করতে যাব। লম্বা কাহিনী সংক্ষেপ করে বলতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীর কথা গভীর মনোযোগ দিয়ে শুনলে চোখে পানি আসে। কেন আমার নবী মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় যাওয়া লাগবে? বাজান রে আমার, এই জন্য আল্লাহ তাআলার হুকুম যেন মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্য হইল জন্মভূমি ত্যাগ না করলে ঈমান তাজা হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে কত জামাতের মানুষরা বলে 40 দিনে চিল্লা লাগান, 3 মাসে চিল্লা লাগান, 3 চিল্লা একসাথে লাগান। আমি জন্মভূমি ছাড়তে পারি না, আমি বিবি বাচ্চার মায়া ছাড়তে পারি না, সংসারের মায়া ছাড়তে পারি না। ও আমার ভাইয়া, ও ভাইগা, সংসার করতে করতে একদিন আজরাইলের সাথে দেখা হয়ে যাবে। আজরাইল ওই যে আজকের জুমায় বলছে 1 সেকেন্ড সময় দিবে না। তোমার আমার চেয়ে নামি দামি মানুষ অনেক ছিল, কিন্তু তাদেরকে 1 মুহূর্ত 1 সেকেন্ড সময় যেহেতু দেয় নাই, তাহলে মনে করতে হবে আমার আপনার বেলায়ও 1 সেকেন্ড 1 মিনিট সময়ও দিবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আপনার নবী জন্মভূমি ত্যাগ করে যখন মদিনায় আশ্রয় গ্রহণ করবেন, ইতিমধ্যে কাফেররা নবীকে খুঁজতেছিলেন, ধাওয়া করতেছে, নবীকে হত্যা করার জন্য চেষ্টা করতেছেন। হীরা গুহার মধ্যে যখন নবী অবস্থান করে, যখন পাহাড়ের গুহায় যখন নবী অবস্থান করে এক গর্তের মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে ওই গর্তের মধ্যে যায় যখন ঢোকে, কবুতরের ডিম পায়রা দিল, কবুতরের ডিম পায়রা দিল, মাকড়সায় বাসা করলো। ওই জায়গায় নবীকে নিয়ে যখন আশ্রয় গ্রহণ করলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জায়গায় আশ্রয় গ্রহণ করার পর একটা সাপের গর্ত ছিল। অনেকটি গর্তগুলো যখন নিজের চাদর সিরা গর্তের মধ্যে দিয়া গর্তগুলা বন্ধাইতেছিল, গর্তগুলা ঢাকতেছিল। একটা মাত্র গর্ত থাকার পরে ওই গর্তের ওই জায়গায় যায় চাদরটা শেষ হয়ে যায়, আর ওই গর্ত বুঞ্জানের জন্য কিছু থাকে না, গর্তটা ঢাকা যায় না। নিজের বুদ্ধাঙ্গুল দিয়া পা দিয়া যখন ডাইকা রাখছে, আবার আপনার নবী মদিনায় হিজরত করবেন, তার আগে একটা বিষাক্ত সাপটা নবীকে এক নজর দেখার জন্য, আমার ভাইয়া, গভীর মনোযোগ দিয়ে শুনলে, নবীর জীবনী শুনলে নিজের ঈমান তাজা হবে, গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার নবীর প্রতি মহাব্বত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এবার আবু বকরের উরুর মধ্যে মাথাটা ঠেকাইয়া আবু বকরের উরুর মধ্যে, অর্থাৎ রানের মধ্যে মাথাটা ঠেকাই একটু ঘুমাইছেন। একটু যখন নির্যাতন হয়েছেন, ঘুমাইছেন, এর মধ্যে আবু বকরের পার মধ্যে কি যেন আস্তে আস্তে ঠোকর দেয়। আবু বকর মনে করছে কোনো পোকা হবে, গর্তের কোনো পোকা হবে আমার পায়ের মধ্যে। যা মনে ঠোকর দেখ, যে যেভাবেই আমাকে কষ্ট দেখ, আমার নবীকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য আমার রান বিছাই দিছি। নবী ঘুম পাড়তেছে, এখানে ডিস্টার্ব করা যাবে না। আমি যদি নড়াচড়া করি, নবীর যদি ঘুম ভাঙ্গা যায়, তাহলে বেয়াদবি হবে। আমার আপনার প্রাণ প্রিয় সাহাবী, নবীজির প্রাণ প্রিয় সাহাবী, এইবার আবু বকর যখন
ওই পাওটা সরায় না, সাপটা যায়া জোরে একটা ঠোকর মাইরা দেয়। সাপটা তো আসলে আবু বকরকে ঠোকর দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল আমার আপনার নবীর অপেক্ষায় অনেক দিন ধরে গর্তের মধ্যে অপেক্ষা করে, কবে আমার নবী আসবে, কবে আমি আমার নবীকে দুইটা নয়ন ভৈরা দেখব, দুইটা চোখ দিয়ে আমি দেখব। দেখেন সাপের ভালোবাসা যদি এমন হতে পারে, তাহলে আমরা মানব জাতি হয়ে আমাদের ভালোবাসাটা কেমন হওয়া দরকার ছিল। এইবার যখন সাপ আবু বকর পায়ে দংশন করে দিছে, ঠোকর মাইরা দিছে,